একাডেমিক শিক্ষায় উচ্চশিক্ষিত হলেও শিক্ষিত বেকারের হার বেশি। এজন্যই সরকার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা কারিকুলাম সময় উপযোগী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক সেমিনারে তিনি এসব কথা বলেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পুঁথিগত বিদ্যা এবং সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকেও বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজন করে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে জাতীয় কর্মশালার। বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর আর এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সরকার প্রধান তারেক রহমান। দুঃখ প্রকাশ করে বলেন, একবিংশ শতাব্দীতে শিক্ষা গবেষণা ও জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। শুধু পুঁথিগত শিক্ষা না, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে। আর তা না হলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হবে বলে জানান প্রধানমন্ত্রী। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। তারেক রহমান অভিযোগ করে বলেন, প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে লাখ লাখ উচ্চশিক্ষার্থী বের হলেও বেকারত্বের সংখ্যা উচ্চশিক্ষিতের মধ্যে বেশি। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা না থাকলে বেকারত্ব নিরসন সম্ভব না বলে জানান প্রধানমন্ত্রী। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। সেমিনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের নানা প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন এবং উত্তর দেন। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।